আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজ 29শে রমজান 2025। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি অনেক ইনফরমেশন পাবেন। তো আজকে হচ্ছে আমি মূলত আমার নিজের জন্য একটা ব্লক প্রিন্টের কামিজ রেডি করব। তো সেটারই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি হচ্ছে ভয়েল কাপড়, কামিজের জন্য ভয়েল কাপড় নিয়েছি। আর এখানে আমি হচ্ছে সাদা কালার দিয়ে প্রিন্ট করব। তো আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি নতুন রংটা কিনেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার অনেক আগের আনা। এই রংটা অনেকটা ঘন হয়ে আছে। তো আমি আর এখানে এনকে বা বাইন্ডার মিক্সড করে পাতলা করিনি। তো আপনারা চাইলে এখানে এনকে বা বাইন্ডার মিক্সড করে পাতলা করে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে সাদা রংটা কি। আসলে আমরা যে রং তৈরি করার জন্য হোয়াইট পেস্ট বা নিউটেক্সট কিনে নিয়ে আসি, এটাই মূলত হচ্ছে সাদা কালার। এর সাথে একটু বাইন্ডার আর এনকে মিক্সড করে পাতলা করতে হয়, বা ঘন রাখতে চাইলে এগুলো মিক্সড না করলেও চলে। তো এখন হচ্ছে আমি ফোমের গায়ে ভালো করে রংটাকে ব্রাশ করে নিচ্ছি। ফোমের এপিঠ ওপিঠ দুই পিঠে ভালো করে রংটাকে ব্রাশ করে নিতে হবে। রংটা ভালোভাবে ছড়ানো না হলে কিন্তু আপনারা যখন ডাইসে রংটা নিয়ে কাজ করতে যাবেন, কাপড়ে প্রিন্ট ভালো আসবে না, ছাপটা ভালো মতো বসবে না আর কি। আর ডাইসটা অবশ্যই 15-20 মিনিট আগে পানিতে ভিজিয়ে নেবেন। আর তারপরে যে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, যেন ডাইসের গায়ে কোনো পানি না থাকে। চাইলে আপনারা এই যে ডাইসের উপরে যে সাদা সাদা রঙগুলো আছে সেগুলো একটু ঘষে ঘষে তুলে নিতে পারেন। তো যদিও কাজ করতে করতে এটা ক্লিন করতে করতে উঠে যাবে, তারপরেও যদি চান, যদি আপনাদের মনে যে প্রিন্টটা ভালো বসতেছে না, তো সেই ক্ষেত্রে আপনারা ডাইসের গায়ে যে সাদা সাদা একটা রং থাকে সেটা তুলে নিতে পারেন। আর এখানে গজ কাপড় আপনারা দেখতে পাবেন যে একটা মাঝখান বরাবর ভাঁজ দেওয়াই থাকে। তো ওইটাকেই আমি হচ্ছে মার্জিন হিসেবে নিচ্ছি। আর সেই মার্জিন বরাবরই হচ্ছে আমি গলার ওপরে থেকে একদম নিচ পর্যন্ত 17 ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি। আমি গলার অংশে যে প্রিন্টটা করব সেটার লেন্থ হবে 17 ইঞ্চি। তো আপনারা আপনাদের লেন্থ পছন্দ মতো লেন্থ নিতে পারেন। মানে আপনারা গলার অংশে কতটুকু লম্বা দিবেন সেটা অনুযায়ী আপনারা মার্জিন করে নিতে পারেন। তো আমি এখন হচ্ছে এই যে চওড়া যে পাড়ের ডাইসটা, এটা দিয়ে হচ্ছে আমি প্রথমে প্রিন্ট করে নেব। আমি এটা দিয়ে মানে দুইটা লাইনে প্রিন্ট করব। এখন যে পাশটায় করতেছি এই পাশটা আগে প্রথমে কমপ্লিট করে তারপর হচ্ছে অপর পাশে আমি একই ডাইস দিয়ে প্রিন্ট করে নেব। আসলে ডিজাইনটা বলে বোঝাতে আমার একটু ঝামেলা হয়। তো আশা করছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে প্রিন্ট করতেছি, ডিজাইনটা করতেছি। আমি আজকে চেষ্টা করব আমার এই কামিজে কত টাকা খরচ পড়েছে সেটার একটা ধারণা দেওয়ার জন্য। মানে একটা ব্লক প্রিন্টের কামিজ রেডি করতে কত টাকা খরচ পড়ে সেটার একটা ধারণা আপনাদেরকে আমি আজকে দেওয়ার চেষ্টা করব। অনেকে আছেন যে ব্লক প্রিন্টের কাজ করতে পারেন, কিন্তু বিজনেস করার জন্য আপনারা কিভাবে প্রাইসটা নির্ধারণ করবেন সেটা বুঝে উঠতে পারতেছেন না। তো আশা করছি তাদের জন্য একটু হলেও হেল্প হবে। আর দেখতেই পাচ্ছেন আমি প্রিন্টগুলো করে নিচ্ছি। আমি আজকে কামিজটা তৈরি করছি ভয়েল কাপড় দিয়ে। আর এটা হচ্ছে অরবিট ভয়েল। আমার কাছ থেকে এটা নিয়েছে হচ্ছে 80 টাকা গজ। আর আমার এখানে কামিজে লেগেছে 3.5 গজ। যেহেতু আমি জামা একটু লং পরি আর হাতাটাও লং হাতা দেই, মানে একদম ফুল হাতা, সেজন্য 3.5 গজ কাপড় লেগেছে। আর আমার জামার এটা লেন্থ হবে হচ্ছে 45 থেকে 47 ইঞ্চি। তো আপনারা আপনাদের গজ অনুযায়ী নেবেন। তো 3.5 গজের দাম কত আসে আপনারা একটু হিসাব করে নেবেন, 80 টাকা গজ। আর রঙের ক্ষেত্রে আমি প্রথমে যে রঙটা নিলাম বললামই তো ওটা অনেকটা ঘন হয়ে আছে। তো দেখলাম যে ওটার জন্য প্রিন্ট ভালো বসতেছিল না। তো পরে আমি যে নতুন রঙটা নিয়ে আসছি তো সেটাই হচ্ছে ব্রাশ করে নিলাম। আর প্রতিবার কাজ করার পরে অবশ্যই এভাবে তুলির সাহায্যে বা ব্রাশের সাহায্যে রঙটাকে ভালো করে ব্রাশ করে নেবেন। আর ডাইসের ক্ষেত্রেও বলবো আপনারা একবার ডাইসের রঙটা লাগিয়ে নিয়ে তারপরে বারবার প্রিন্ট করবেন না। আপনারা যতবার প্রিন্ট করবেন ডাইসের গায়ের রঙটা ততবারই লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন যে অনেকেই ছাপ হালকা আসে, ওই প্রবলেমটা হবে না আর কি। আর 2-3বার ডাইসের রঙটা লাগানোর পরে ব্রাশ দ্বারা রঙটা আবার সেট করে নেবেন। তো আমি হচ্ছে নিচের প্যানেলের কাজটা শুরু করে দিয়েছি, আমার কামিজের গলার অংশের কাজটা শেষ। আর আমি কামিজটা ফুল
কাজ করব, মানে সামনের অংশে একদম ফুল বডি কাজ থাকবে। তো সামনের অংশের একদম ফুল বডি কাজটা আমি লাইভে দেখিয়ে দিয়েছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি, যেহেতু আমারটাই ফোন, তো ভিডিও করতে পারিনি। তো আপনাদেরকে সামনের অংশের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্যানেলটা এরকম চওড়া করে দিয়েছি, তারপরে হচ্ছে একদম যে ছোট প্রিন্টের যে ডাইসটা, বডি ডাইস, সেটা দিয়ে আমি একদম অল ওভার কাজ করে নিয়েছি। তো কামিজের গজ কাপড়ের অরিজিনাল কালার আনার অনেক ট্রাই করলাম, বাট এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা এরকম, তবে এটা হচ্ছে লাইট যে ল্যাভেন্ডার কালার সেইটা। তো আমি তো সামনের অংশের কাজটা লাইভে দেখিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে হাতার অংশে কাজটা করতেছি। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বডি ডাইসটা দিয়ে আমি কিভাবে প্রিন্টটা করেছি, একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি হাতাতেও একদম ফুল কাজ করেছি, শুধু ব্যাক পার্টে হচ্ছে প্যানেলের অংশে কাজটা করেছি। তো আমি এই কামিজে আরও একটু কাজ করব, আমি এই মাঝখানে সিকোয়েন্সের কাজ করব, সেটা আমি চেষ্টা করব ভিডিও আকারে শেয়ার করার জন্য। আর কামিজের যে একটা ওড়না, সেই ওড়নাতেও আমি প্রিন্ট করব, সেটাও চেষ্টা করব আমি ভিডিও করে তারপরে পাবলিশ করার জন্য। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, ব্লক প্রিন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিওতে উত্তর দিয়ে দেওয়ার জন্য। আমার যে রং লেগেছে মোটামুটি 50 থেকে 60 টাকার মতো রং লেগেছে। আর সেই সাথে আপনারা যতটা টাইম ধরে কাজ করবেন সেই কাজের একটা মজুরি নির্ধারণ করে নেবেন। আশা করছি কিছু হলেও জানতে পেরেছেন আমার এই আজকের ভিডিও থেকে। তো আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, ঈদ আনন্দের সাথে কাটান, অনেক ভালো কাটান, সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আবারও ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।